দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বরিশালের গোমা ফেরিঘাট। সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে ইজারাদারের ইচ্ছামতো ভাড়া হাঁকানো যেন এখন নিত্যদিনের বোঝা হয়ে দাঁড়িয়ে জন্যে। সরকারিভাবে জনপ্রতি ৬ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও প্রতিজনের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা, কোনো কোনো সময় এর বেশিও নেওয়া হয়। আর এমনি ভাড়া নেন কত করিয়া? মানুষ মানুষ 10 ছড়ি না, মোটরসাইকেল 40টা প্রতিদিন ধরেন ৫-৬০০ হয় লোকজন। হ্যাঁ ৫-৬০০। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ক্যামেরার আড়ালে উঠে আসে সকল ভয়াবহ তথ্য। এই গোমা ফেরিঘাট দিয়ে কি প্রায় আসা যাওয়া করেন? আচ্ছা, এখানে ট্রলারে কয় টাকা করে ভাড়া নেন আপনারা? 10 টাকা করে নেয় ওপারে। ওপারে। আর মোটরসাইকেলে গেলে? মোটরসাইকেলে এই যেতে জানে পারে আর কি 100 টাকা 150 টাকা। এ বিষয়ে ঘাটের ইজারাদার সাইদুল মেম্বারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিএনপি সমর্থক সাইদুল মেম্বারকে ঘাটের মূল ইজারাদার করা হলেও মোট 12 জনে মিলে এই ঘাটটি নেয় সড়ক জনপদ থেকে। তবে 12 জনার প্রায় 8 জনের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মূল হোতা হিসাবে কাজ করছেন চরাদি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোহাগ হাওলাদার। এমনটাই অভিযোগ ইজারাদারদের। এ বিষয়ে সোহাগ হাওলাদারের কোনো বক্তব্য না পাওয়া গেলেও সড়ক জনপদের কর্মকর্তাদের সাথে ইজারা টাকা নিয়ে তার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এই জায়গায় আপনাদের না ওই অফিসে বসে কথা হলো, আপনারা মান্থলি টাকাটা আমার কাছ থেকে নেবেন। আপনাদের দুই পক্ষের সমন্বয়ে আপনার কাছ থেকে নেব, এই কথাই তো হয়েছিল। হ্যাঁ, মানে নিচে তারটা টানতেন না, তারে টানতেন। আচ্ছা, মানে দুই পক্ষের সমন্বয়ে আপনার কাছ থেকে নেব, সমন্বয় হবে এবং আমার কাছ থেকে টাকা নেবেন। সেখানে আপনারা আমি কয়েকদিন আপনাদেরকে বললাম টাকা দিব কিনা, আপনারা বলেন না না আমরা বলবো, টাকা যখন লাগবে আমরা বলবো। তা আপনারা সেই টাকাটা আপনারা একারা ওই সাইদুলের কাছ থেকে নিলেন কেন ভাই? আমরা তার কাছ থেকে নিচ্ছি। হ্যাঁ, আমি কেউ জানি না ব্যাপারটা। মুজাম্মেল দুই পক্ষের মিলিয়ে তো আপনার কাছ থেকে নেওয়ার কথা, দুই পক্ষে মিলিয়ে আপনার কাছ থেকে নেওয়ার কথা। আমার দুই পক্ষ মিলিয়ে আমার কাছে দেবে, আমি আপনাদের কাছে দিব। মানে ফাইনালি আমি আপনাদের অফিসে শো হব, মানে যাব আর কি টাকা নিয়ে। আচ্ছা, আমি 10 দিন বললাম যে ভাই টাকা লাগবে কিনা, টাকা নিয়ে আসবো কিনা, কিন্তু আপনারা তো আপনারা সেখানে আমাদের বললেন না টাকা পরে বলবো, কিন্তু সেখানে টাকাটা ওই মুজাম্মেল ভাই নিল না, কে নিল? সাইদুলের কাছ থেকে নিল কেন ভাই? আমি তো ব্যাপারে কিছু জানি না, আমি তাহলে একটু কথা বলে দেখতেছি। ঠিক আছে, এটা আর শুনে নাসিব ভাই, না নাসিব ভাই আরেকটু ব্যাপার, এইখানে ওরা 16 মাস খাইছে এই ঘটনা আপনি জানেন দীর্ঘদিন। এখন ছাত্রদল যুবদলের 2 দিন ঘাট চাওয়া হয়েছে, সেই 2 দিন যে ওই ছাত্রদল যুবদলের পোলাপানে কালেকশনে যাইতে আছে। যদি প্রশাসনে আপনারা ফোন দেয়, আপনি আপনারটা কইবেন যে এই যে খাস কালেকশন চলে, আমরা এইখানে সিদ্ধান্ত হয়েছে অফিসে যে এত 16 মাসেরা খাইছে, এই কথাটা আপনি কইবেন। এখন যে কয় টাকা খাস কালেকশন এই টাকা ওরা দেবে, এই কই দেবেন। সারে আছে না, হ্যাঁ সারের লাগে কথা বলে, সারের দ্বারা মোবাইল আছে তো এর দ্বারা কথা বলেন, আর ওরা আগে ইতে করেন একালে তো কইছে আপনার লাগে ভাই এই সামসামি করেন না, এই সামসামি করেন না, এই এক্সট্রা সামসামি একটু করেন না। তবে শীঘ্রই এই অতিরিক্ত ভাড়া আদায়ের একটি সমাধান হবে বলে আশা করেন স্থানীয়রা।